তারা বসবাস করতেছে। আমাদের বাড়ি ছিল প্রথম হলো আমরা এখান থেকে প্রায় 5-6 কিলো পশ্চিমে ছিল, 6 কিলো পড়ছে ছিল, বাংতি 5-6 কিলো আছে। আমাদের 5 নম্বর বাড়ি আমার। ও মানে এই এর আগে আপনাদের 5 বার ভাঙ্গা এই পর্যন্ত এই 5 নম্বর বাড়ি, 4টা বাড়ি ছিল, পাশে ছিল, 4টা বাড়ি আপনাদের নদী হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখন পঞ্চম বারের মতো আছেন। তারপরে মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে হুমকির মুখে আছেন, আছেন যে কোনো সময় আর একটা ভেঙে যেতে পারে এরকম ইয়ে আছেন আপনারা। তো যাই হোক, বর্তমানে যে আপনাদের এই নদী ভাঙ্গনের রোধ, এটার ব্যাপারে আপনাদের এলাকায় যেমন মনে করেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের এমপি মহোদয় আছে, এদের মানে সুদৃষ্টি কতটুকু আছে আর আপনারা কতটুকু আশা করেন বা তারা কি আপনাদের কিরকম ভাবে খোঁজ খবর রাখেন? এখন আমাদেরকে আপনার এলাকায় 3 কিলোর আশ্বাস দিচ্ছে আর কি। আচ্ছা, এখন এটা কাজ না শুরু করার পর আমরা এটা বিশ্বাস করি না যে এটা করবে কি করবে না। কারণ এর আগে অনেক আশা দিছিল, টাইম দিয়েছিল, এর আগে অনেক আশা দিছিল কিন্তু কাজ করে নাই। টাইম দিয়েছে, গতবার মিটিং করে গেছে, দেখা গেছে তারা কোনো এমন কাজ করতেছে না। বলতে 3 কিলো কিছু বাদ দিয়ে দিবার বন্যার পরে কাজটা শুরু করার কথা, এখন শুরু না করার মধ্যে আমরা বিশ্বাস করি না। এই বন্যা পর্যন্ত তারা মানে অপেক্ষায় থাকতে বলছে, বন্যার পরে তারা কাজ করবে। যাই হোক, সরকারের সুদৃষ্টি থাকলে পরিবারে আপনাদের আমাদের সকলের জন্য হয়তো ভালো হবে। তো যাই হোক, এই যে নদী ভাঙ্গার পরে আপনাদের বাড়িঘর এখান থেকে সরাই নিতেছেন, এই হিসাবে আপনাদের এলাকার স্থানীয় যারা আছে, যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের সহায়তা বা সহযোগিতা আপনাদের করেন কিনা? আসেও নাই বা সামনে আমাদের সাবুজ দেওয়া বা হেল্প করা বা আমাদের একটা বুদ্ধি দিয়া বা অর্থ না দিলেও একটা সাবুজ আছে না, এও দৃষ্টিটা পাই না। এরকম আপনাদের কোনো না 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 যার যার আত্মীয় বাড়ি আছে, আত্মীয় বাড়ি রাস্তার ধারে দিতেছে, মানে এখান থেকে যারা ভাঙ্গা আসছেন 4-5 বার ভাঙ্গার পরে তারা আত্মীয় স্বজন বাড়ি বর্তমানে অবস্থান করতেছেন। আর পরবর্তীতে দেখা যাবে যে জায়গা জমি কিনে পরবর্তীতে হয়তো ওখানে যে বাসা বাড়ি আবার করবেন আপনারা। এই পরিস্থিতিতে বর্তমানে আছে। তো যাই হোক, এই দুর্দশার দিনগুলো যাতে কাইটা যায়, সকলের জন্য ভালো হোক এটা আমরা কামনা করি। আর যারা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আছে তাদের কাছে আমরা একটা সহানুভূতি বা আমরা সহযোগিতা চাই, আপনারা যাতে ভালো থাকেন, তাই আছে, সকলেই যাতে ভালো থাকতে পারি। সাথে সুদৃষ্টিটা জানি আমাদের এই চরাঞ্চলের মানুষ, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে চরপুরি গ্রামে এই সুদৃষ্টিটা পরে এই অঞ্চলটা আগামী যদি বেরিবাদ হয়, এই আশা আমরা করি। আমরা এই আশা নিয়ে আছি, জোর দাবি নিয়ে আমরা গরিব মানুষ যারা এই আশা নিয়ে আছি, এই চর ভাঙ্গা মানুষ, চরাঞ্চলের ভাঙ্গা ঘর ভাঙ্গা বাড়ি ভাঙ্গা মানুষ যারা আমরা আছি, তারা জানি আমাদের ফলটা এই সরকারের কাছে পাই। আমাদের এই সরকারের কাছে মানে আমাদের সরকারের কাছে খুবই দরকার, মানে খুবই। আপনার কিছু বলার থাকলে বলেন। খুবই আশাবাদী একটা জিনিসই যে আমরা অসহায় মানুষ, কারণ একে 4 ভাঙ্গা 5 ভাঙ্গা দিয়ে আমরা এই চরপুরি গ্রামে আসছি। আমাদের বাড়ি ছিল আর এই থেকে 7 কিলো পশ্চিমে, এই গ্রামটা ছিল গয়লা হোসেন, এখান থেকে 5 ভাঙ্গা দিয়ে আমরা চরপলি আসছি। এটা কাকুয়া ইউনিয়ন আছি, কিন্তু এই এলাকা ভেঙে আর কোথায় যাবো কোন? বাড়ি এলাকায় আছে, আপনাকে এখন টাকা দিব, থাকতে পারবো। এই দৃষ্টি সরকারের আগে খেয়াল করে আমাদের এই দৃষ্টি নেওয়া উচিত ছিল, এই সরকার তা নেয় নাই। এবং কি আমাদের এই এমপি সাহেব না যতটুকু বাড়ছে চিন্তা ভাবনা করছে, কিন্তু কইলে গিয়েবো, কিন্তু বাদের কোনো চিন্তা ভাবনা করে নাই। কিন্তু এখন আবার 3 কিলো বান্ধার চিন্তা ভাবনা করছে, করবো কি তাও পাবো না। তাহলে আপনাদের দাবি এখন বাদ? আমাদের দাবি একটা বাদ, আর কিছু না। বর্তমান চাওয়া পাওয়াটাই এই বাদরা হইলে আপনারা নিরাপদে থাকতে পারবো, এইটাই। আর কিছু না, পরে কিন্তু থাকাটাই লাগে, থাকতে পারি তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সরকার আমাদের গাড়ি বাড়ি বাহি করে দিল, আমাদের থাকার জায়গা নাই, কি লাভ? কি লাভ আমাদের থাকার জায়গা করে দিক আগে। যাই হোক, আপনাদের স্থানীয়ভাবে যারা আছে তাদের মাধ্যমে আপনারা যারা আছেন, এই সরকারের যারা প্রতিনিধি আছে, আমাদের মাননীয় সংসদ আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন, আসলে খুবই তাদের কাছে যান, তাদের আপনাদের দাবিটা তুলে ধরেন, হয়তো দেখা যাবে যে আমাদের এই ভাত সম্পর্কে হতে পারে। আর এই কাজটা আমাদের পশ্চিম টাঙ্গাইল জেলার মানুষের চাওয়া পাওয়া, অবশ্যই অঞ্চলটা যদি বেরিবাদ হয়। চাইতেইছে তো 4 বছর ধরে, চাইতেছে ইনশাআল্লাহ। যাই হোক, বাংলা আইলাম এর 8 ভাঙা হইলো, তাহলে 8 ভাঙা বললো, 8 ভাঙা হইলো আমাই করে। এখন অসহায়, এখন তো কোনো এই নাই। আপনার 8 ভাঙার পরে সেখানে বাড়ি ঘর করছেন, 7 ভাঙা যা বলি না, 8 ভাঙার কথা। হ্যাঁ, এখন এটা ভাঙা গেল 8 হইলো। তারপরে এই হুমকির মুখে বর্তমান আছে। হ্যাঁ, এখন তো ব্যাগ জিনিস পাতি কিনে দিয়ে গেছে, এখন তো কোনো উপায় নাই। খেত খোলাও না, জমি জমা যা ছিল আপনাদের বাড়ি, ওইটাই বাড়ি। যেটাই বাড়ি।
আচ্ছা ঠিক আছে, তারপরেও এখন তো যদি যেভাবে ভাঙতেছে আমরা এটা তো না এখনো যেটুকু জায়গা আছে আমি এক সেকেন্ডের মধ্যে এখানে যাবো ব্যবস্থা নাই। সরকার তো ব্যবস্থা নিবে, এটা আমরা আশা রাখি, আশা করি যে সরকার এক সময় হয়তো ব্যবস্থা নিবে, সময় উপযোগী কাজ হবে। কারণ এটা তো শুধু শহর নেই ব্যস্ত আছে, শহরে ফ্লাইওভার বলেন, তারপরে যে বড় বড় সেতু বলেন, এগুলো নিয়ে ব্যস্ত। আমরা তো একবার অসহায় আগুন নাগাল অসহায় মানুষ নাই কে তবে এরা কিন্তু সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কি জানো আমরা তো সরকারের একজন। এই যে বাংলাদেশ এগুলোর জন্য জনগণের ক্ষতি, দেশের ক্ষতি, এই যে আমরা আবাদি জমি সব সবার ক্ষতি, দেশের জন্য ক্ষতি এগুলো। এই যে এত ফসল হইতো, অনেকেই বলে যে নদী এলাকা মির্গাখানা নাই, কি করবো? মির্গাখানাই ঠিক আছে, কিন্তু কোটি কোটি টাকা সম্পত্তি দিতেছে তো, সম্পত্তি সরকারের না। যাই হোক, আপনারাও শুনলেন যে এই বর্তমান পরিস্থিতিতে তারা কিরকম অসহায়ত্ব বোধ করতেছে। এই পশ্চিম টাঙ্গাইল যথা টাঙ্গাইল সদর উপজেলার মানুষ, কাকো ইউনিয়নের যারা জনগণ আছেন তারা বিশেষ করে খুবই অসহায় আছে। চরপুরলি, আমাদের রাঙ্গাছিড়া এই অঞ্চলের মানুষগুলা অসহায়, মানে দুঃস্থভাবে জীবনযাপন তারা করতেছে। তাদের জীবনটা হয়তো আপনার এই বাঙ্গনের মধ্যে চলে যেতেছে। তাদের সামনের দিনগুলা তাদের জন্য ভালো হয়। যারা স্থানীয়ভাবে আছেন, যারা আমাদের এই রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই টাঙ্গাইল সদর উপজেলার এমপি মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, যারা স্থানীয় ইউপি সদস্য আছেন, ইউপি চেয়ারম্যান আছেন, তারা এর তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের দৃষ্টি আকর্ষণ করে একটাই বলছি যে যাতে এই নদী ভাঙ্গন রোধে তারা সর্বসময় এই চরাঞ্চলের মানুষের পাশে থাকে। এই দাবি আমরা এই চরাঞ্চলের পক্ষ থেকে আমরা এই দাবি বারবার তুলে ধরতেছি। সামনের দিনগুলো জানি আর আমাদের ভাঙ্গনের পথে না থাকতে হয়, ভাঙ্গন রোধ হয়, এটাই আমাদের চরাঞ্চলের মানুষের চাওয়া। দাবি, হ্যাঁ দাবি। এই একটাই দাবি, এই যে জনগণের কথা আপনারা শুনলেন, আপনারা দেখতেছেন, এটাই তাদের চাওয়া পাওয়া, আর কিছু না। আমরা কিছু না আমরা নদীর শাসন করে দিলি এটাই আমাদের ধন্যবাদ। আমরা অসহায় মানুষ আল্লাহ হাফেজ।